তাহলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। অনেকে বলেন তিনি নাকি দরবেশ বাবা, আবার কারো কাছে তিনি হলেন দেশের শেয়ার বাজার কেলেঙ্কারির সবচেয়ে বড় পালের গোদা। বলছিলাম সাবেক সংসদ সদস্য ও স্বৈরাচারী হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কথা। ছাত্রদের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিরাপদে পাশের দেশে কেটে পড়লেও তার আস্থাভাজন উপদেষ্টা সালমান এফ রহমান দেশেই আটকে যান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাথে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে আটক করা হয় তাকে। সালমানের আটকের খবর পেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে খুশির বন্যা বইছে। তবে দেশের অন্যতম ধনী শিল্পপতি হয়েও সালমান এফ রহমান কেন এত বিতর্কিত? কেন তার গ্রেপ্তারের পর দেশের সাধারণ মানুষ এত নাচানাচি করছে? চলুন জেনে নেওয়া যাক। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের মোট সম্পদের পরিমাণ অনেক আগেই আসমান ছুঁয়েছে। 2017 সালের মার্চে চীন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল এর রিপোর্ট অনুসারে বিশ্বের শীর্ষ 2000 ধনীদের তালিকায় সালমান এফ রহমান 1685 নম্বরে ছিলেন। দেশের শীর্ষ ধনীদের তালিকা তৈরি করলে সেখানেও সালমান এফ রহমান ওপরের দিকেই থাকেন। তবে সালমান এফ রহমানের এমন ধনকুবের হয়ে ওঠার পেছনে লুকিয়ে আছে শেয়ার মার্কেটের কারসাজি ও দুর্নীতির এক কালো অধ্যায়। 1996 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। সে বছর কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা হাতে নিয়েছিলেন সালমান। এছাড়াও 2007 সালে সালমান এফ রহমানকে বাংলাদেশের সবচেয়ে বড় ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করেছিল উইকিলিক্স। সেই বছরই অপরাধ ও দুর্নীতির 11টি মামলায় গ্রেপ্তার হয়েছিল এই শিল্পপতি। 2009 সালের মাঝামাঝি সময়ে সংসদের শীর্ষ 10 ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছিল তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। সেই 10 প্রতিষ্ঠানের মধ্যে 4টি ছিল সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান। 2010-11 শেয়ার বাজার কেলেঙ্কারিতে সালমান এফ রহমানের নাম যুক্ত ছিল। এছাড়াও বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার উপর। 2000 সালের দিকে ঢাকার কালিয়াকৈরের 241 একর জমির জাল দলিল তৈরির মাধ্যমে জালিয়াতি করার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। স্বয়ং সেখানকার ইউএনও সালমান এফ রহমানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই ইউএনওকেই বদলি করে দেওয়া হয়। তাছাড়া সালমানের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ কোনে এক অদৃশ্য কারণে বাতিল হয়ে থাকে উচ্চ আদালতে। হাসিনা সরকারের আমলে দেশের বাণিজ্য খাতে সালমান এফ রহমানের প্রতাপ আরো বেশি বেড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের সম্পদের পাহাড় আরো বড় করে নেন বেক্সিমকো গ্রুপের এই ভাইস চেয়ারম্যান। বিএনপির আমলে যে বেক্সিমকো গ্রুপ প্রায় দেউলিয়া হতে বসেছিল, সেই একই প্রতিষ্ঠান হাসিনার আমলে ফুলে ফেপে উঠতে শুরু করে। আজ দেশের প্রায় প্রতিটি খাতে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের বিনিয়োগ রয়েছে। বস্ত্র, সামুদ্রিক খাবার, ঔষধ, আবাসন, হোটেল, নির্মাণ, মিডিয়া সহ দেশের প্রায় সবখানে বিনিয়োগ রয়েছে তাদের। হাসিনার সাপোর্ট পেয়ে যেন দেশের বাণিজ্য সেক্টরের অঘোষিত সম্রাট হয়ে উঠেছিলেন সালমান এফ রহমান। হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। এছাড়া নিজের স্বার্থ হাসিলের জন্য বারবার তিনি দেশের শেয়ার বাজারকে এলোমেলো করে দিয়েছিলেন। তবে দিন শেষে দেশের অন্যতম ধনী এই শিল্পপতিকেও আইনের হাতে ধরা পড়তেই হলো। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও নির্জন জেলই আজ তার একমাত্র ঠিকানা। দরবেশ খ্যাত সালমান এফ রহমানের ভবিষ্যৎ পরিণতি কি হবে সেটাই এখন দেখার বিষয়।